এবার বলবো চিকুনগুনিয়ার কথা। আপাতত যার বেশ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে হুগলির পোলবা থানার জারুরা গ্রামে। এক সপ্তাহে চিকুনগুনিয়ার উপসর্গ দেখা দিয়েছে সেই গ্রামের ৩০ জনের মধ্যে, যা নিয়ে একাধিক সতর্ক বার্তাও দিয়েছে স্বাস্থ্য দপ্তর। অক্টোবর মাস, এই মাস যেন চিকুনগুনিয়ার মরশুম। 2 বছরের হিসেব তো অন্তত তাই বলছে। গত বছর অক্টোবর মাসে মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে থাবা বসিয়েছিল চিকুনগুনিয়া। আবারও সেই অক্টোবর মাসেই হুগলির পোলবা থানার জারুরা গ্রামে এবার চিকুনগুনির প্রাদুর্ভাব। এক সপ্তাহে চিকুনগুনিয়া উপসর্গ আছে এমন প্রায় 30 জনের হদিশ পাওয়া যায়। চিকুনগুনিয়ায় আক্রান্তরা জানাচ্ছেন, প্রথমে জ্বর, হাত পায়ে ব্যথা, তারপর শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে বিছানা থেকে ওঠাই যায় না। পায়ের নিচ পর্যন্ত, পায়ের চেটো পর্যন্ত পুরো যন্ত্রণা, আর বসলে তো উঠতে পারছিলাম না। এখনো সেই সিমটমটা এখনো আছে। জ্বর ছিল? হ্যাঁ, 101-2 জ্বর ছিল। আর এখন জ্বর নেই, খালি যন্ত্রণা। পোলবা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ কৌশিক মণ্ডল বলেন, গত 10 তারিখে জারুরা গ্রামে কয়েকজনের জ্বর, গা ব্যথার বিষয়টি নজরে আসে স্বাস্থ্যকর্মীদের। তাদের রক্ত পরীক্ষা করা হয়, ম্যালেরিয়া, ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপর চিকুনগুনিয়ার পরীক্ষা করায় ধরা পড়ে বিষয়টি। বেশ কিছু জনের রিপোর্ট আসা এখনো বাকি আছে, আবার কয়েকজন আছে যাদের একটু আগে স্যাম্পল পাঠানো হয়ে গেছে। কারণ এটা 5 দিনের মধ্যে পাওয়া যায় না, সাধারণত আমরা আইজিএম টেস্ট করি, 5 দিন পর থেকে তবে পাওয়া যায়। তো হয়তো দেখা যাবে যে তাদের পরবর্তীকালে তাদের ক্ষেত্রে পজিটিভ এলেও আসতে পারে। আমরা সেটা ফলো আপ করে প্রয়োজনে আবার তাদের ব্লাড স্যাম্পল আবার পাঠাবো। বাচ্চা বা মহিলা, হ্যাঁ মহিলা তো আছে, পুরুষও আছে, সবকিছু মিলিয়েই আছে। বাচ্চা বলতে 5 বছরের নিচে কোনো বাচ্চা নেই। পুরুষ আর মহিলা মোটামুটি সমানুপাতিক হার। এই যে আপনার 30 জন এখনো অবধি আমরা শনাক্তকরণ করেছি, সাসপেক্ট করেছি, শনাক্ত করিনি। তাদের মধ্যে ওই 11 জন মহিলা আর হচ্ছে আপনার 19 জন হচ্ছে পুরুষ। এডিস মশার কামড়ে চিকুনগুনিয়া হয়। সেই মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকতে হবে বলে জানান বিধায়ক। বছর আপনাদের তো জানেন, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার চিঠি করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন 100 দিনের কাজ চালু করার জন্যে। হাইকোর্টের অর্ডারও এরা মানেনি। 100 দিনের লেবার যদি আমরা না পাই, প্রবলেম হচ্ছে আমাদের। একটা পঞ্চায়েতের ওন ফান্ড কত? একটা পঞ্চায়েতের ওন ফান্ডের উপর সবকিছু তো হতে পারে না। অসুবিধা হচ্ছে, বাট আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিনিক করার, পরিষ্কার করার। এটা ঠিক যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেওয়ার জন্যে 100 দিনের কাজের লোকেরাও বঞ্চিত হচ্ছে, এবং মানুষও এই আবর্জনা থেকে বাঁচতে পারছে না। আমরা তবুও আমাদের ওন ফান্ড থেকে পুজোর আগে, পুজোর মরশুমে, কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এইসব টাইমে ওন ফান্ড থেকে দিয়ে পরিষ্কার করছি। একজন আক্রান্তের থেকে আরও অনেকের এই রোগ ছড়াতে পারে, তাই মশারি ব্যবহার করা, জল জমতে না দেওয়া, এলাকা পরিষ্কার রাখার দিকে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়। আমরা মূলত হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন জানতে পাই, 12 তারিখে জানতে পাই যে আমাদের এখানে একটা অজানা জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের যে ভিএসটি টিম রয়েছে, আমাদের ভিআইপি সুপারভাইজার এবং ভিজিটি এবং ভিএসটি, এদের এই গ্রুপে আমরা পাঠাই। তার সঙ্গে সঙ্গে প্রধান সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব এবং স্থানীয় মেম্বার সকলেই এই প্রোগ্রামটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি, এবং যেখানে যেখানে আমাদের জল জমা আছে সেই সমস্ত জায়গা পরিষ্কার করা আমরা শুরু করি। এবং আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজগুলো করছি। যাদের সাসপেক্টেড হয়েছে তাদের বাড়িতে গিয়ে সচেতন করা হয়েছে, তারা যেন তারা খোলামেলা ভাবে না বেরোন, তারা যেন মশারির মধ্যে থাকে, কারণ এই সময় ব্যাপক হারে কিন্তু চিকুনগুনিয়া, ডেঙ্গি ইত্যাদি প্রাদুর্ভাব হয়। নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দফতর। জারুরা প্রাথমিক স্কুলে পোলবা গ্রামীণ হাসপাতালের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাড়ি বাড়ি প্রচার ও মাইকে প্রচার চালানো হয় পার্শ্ববর্তী গ্রামগুলোতে। চিকুনগুনিয়া সংক্রমণ থেকে মানুষকে সচেতন থাকতে সমস্ত রকম প্রচেষ্টা স্বাস্থ্য দপ্তরের। হুগলি থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট, আর প্লাস নিউজ।